সবাইকে বলছি, কে এখন আজকে তৃণমূলের সাথে নয় সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই। তৃণমূল সাংসদ মহিমা মৈত্র একটি মন্তব্য করেছেন যে এসআইআর ইস্যুতে যারা তৃণমূলের সঙ্গে থাকবে না তারা বাঙালি নয়, তাদের বাংলায় থাকার কোনো অধিকার নেই। কি বলবে? মহুয়া মৈত্র তৃণমূল হওয়ার দায় আছে, তা গোটা বাংলার ঘাড়ে চাপাচ্ছেন কেন? তৃণমূল না হলে বাঙালি নয়, কয়লা চোর না হলে বাঙালি নয়, গরু চোর না হলে বাঙালি নয়, শিক্ষা চোর, স্বাস্থ্য চোর, 100 দিনের কাজের টাকা চোর, আবাসের টাকা চোর না হলে বাঙালি নয়। বাঙালিকে অপমান করেছেন, কোনো অধিকার নেই আর কালকে থেকে জয় বাংলা বলে লাফানোর। মহুয়া মৈত্রর কোনো একটা কম্পালশন আছে চোরেদের সাথে থাকার, কি কম্পালশন আমি তার মধ্যে যাচ্ছি না, ওটা উনি বেটার বলতে পারবেন। উনি নিজের মানে বলে না, নিজে নিজে যে একা আমি কাদা মাখবো কেন, গোটা সবাইকে নিয়ে কাদা মাখি, ওই জন্য এটা বলতে চেয়েছেন যে তাহলে গোটা সমস্ত বাঙালিকে জড়িয়ে ফেলো এই দুর্নীতির পাকচক্রের সাথে। কেউ এইসব মনে করবে না। তৃণমূল কংগ্রেস ইজ নট আ রিপ্রেজেন্টেটিভ অফ ওয়েস্ট বেঙ্গল। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ভোটে জিতেছে, সেই ভোটের মধ্যেও অনেক অজস্র অভিযোগ আছে, কারচুপির অভিযোগ আছে, অনেক লুটের অভিযোগ আছে। হাওয়েভার ঠিক আছে, ভোটে জিতেছে, সরকার চালাচ্ছে, খুব যে ভালো চালাচ্ছে এমনটা বলা যায় না। তৃণমূল কংগ্রেস কিছুতেই 9.5 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছে একটি রাজনৈতিক দল হিসেবে, এটা হতেই পারে না, এটার কোনো বাস্তব ভিত্তি নেই। মহুয়া মৈত্র ওই তো বললাম যে খালি তৃণমূলের লোকেরাই বা চোর শুনবে কেন, এমনিই তো বাঙালি তৃণমূল আমলে অন্য রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য মারধর খাচ্ছে, বাঙালিকে বিভিন্ন বদনামের মুখে, হাস্য কৌতুকের মুখে পড়তে হচ্ছে। এখন বাঙালিকে বাকি রাজ্যের বাকি জমি জায়গার লোক সমস্ত বাঙালিকে চোর বলুক, তাহলে তৃণমূলের একটা ওইভাবে একটা হবে আর কি, যে যাক আমরা একা চুরি করলাম না, সবাইকে চোর চোর ডাক শোনালাম। ওই জন্য উনি বলেছেন, মোটেই বাঙালির সাথে ওই তৃণমূল কংগ্রেসের ইয়ের কোনো সম্পর্ক নেই। আর মামলা তো করলো মোস্তারি বানু, ফটো তুলতে গেলেন মমতা ব্যানার্জি। এত যদি বাঙালির প্রতিনিধি হন তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভাইপো মন্ত্রী অভিষেক ব্যানার্জি, আরো এইসব যারা সব আছেন তারা মোস্তারি বানুর আগে গিয়ে মামলাটা করলেন না কেন? এসআইআর নিয়ে মজা দেখছিলেন, ঝামেলা পাকুক আর একটু, তারপরে আমরা মার্কেটে নামবো। এ কিরকম ধর্ণা হচ্ছে, রাত 8টার পরে উঠে যাচ্ছেন। মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা তো সারা রাত জাগলেন, রাত 8টা অবধি বিজেপির বিরোধিতা করবো আর রাত 8টার পরে অন্য কাজ করতে চলে যাব। তৃণমূল যেগুলো করে ওটা ঠিক হচ্ছে না, ওইটা বাঙালির চরিত্র নয়, বাঙালির সাথে তৃণমূলের সম্পর্ক নাই। মঞ্চ থেকে তোমাদের ধর্ণাকে কটাক্ষ করা হয়েছে আর বলছে এসআইআর বলা হচ্ছে যে এসআইআর ইস্যুতে বা বাংলাকে বাঁচাতে একমাত্র তৃণমূল কংগ্রেসই লড়ছে। কারা বলছে? তৃণমূলের লোকেরা বলছে। তো তৃণমূলের লোকেরা তো তৃণমূলের ভালো কথা বলবে, ওটা নিয়ে অত পাত্র দেওয়ার কি আছে, গুরুত্ব দেওয়ার কি আছে? সবাই দেখতে পাচ্ছে ক্যা ছি ছি বলেছিলেন। তারপরে বনগাঁয় রাজারহাটে ডিটেনশন ক্যাম্প করার তোড়জোড় শুরু করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন পৌরসভায় এনপিআর এর পরিকল্পনা চালু হয়ে যাচ্ছিল। এই যে কয়েকদিন আগে বললেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, আমি ওনার দীর্ঘজীবন কামনা করি, উনি বেঁচেও আছেন, এসআইআরটাও হয়ে গেল, উনি কিছুই করলেন না। তারপরে মোস্তারি বানুরা সমস্ত কিছু করে ফেলার পরে লাস্টে একটা ফটো তুলতে গেছেন, তাও গিয়ে কোর্টে গিয়ে বিচারপতি বলেছে যে ম্যাডাম আপনার উকিল খুব ভালো উকিল, উকিলকে বলতে দিন, আপনি এত বলবেন না। ভাল লাগেনি তো বাঙালি হিসেবে দেখে আমার মুখ্যমন্ত্রীকে কোর্টে গিয়ে এরকম অপমানিত হতে হচ্ছে। ভালো ফটো অপ, তোমাদের সাংবাদিকদের জন্য ভালো, এটা মানে খাওয়ানোর জিনিস হিসেবে ভালো, কিন্তু আসলে এতে এই লড়াইটা, বিজেপি বিরোধী লড়াইটা তৃণমূল কংগ্রেস খুব যে সিরিয়াসলি লড়েছে এতদিন তা মনে হয় না। তাহলে বিজেপি জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ছিল না আর এদের সময় চলে এলো, এইরকম হই হই করে এটা হতো না।